হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার জন্মছকে কর্কট রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। আগে বুঝে নেবেন আপনার যে কোনো রাশি যে কোনো লগ্ন হতে পারে, তার কারণ আমি কথাগুলি বেসিক কথা বলবো। শুধুমাত্র আপনি দেখবেন আপনার কর্কট রাশির ঘরটাতে বৃহস্পতি আছে কিনা, এইটুকু দেখবেন। সঙ্গে কেউ নেই মানে সঙ্গে কারো থাকা চলবে না, আর কোনো প্ল্যানেটের কোনো দৃষ্টি থাকা চলবে না। যদি সঙ্গে কোনো প্ল্যানেট থাকে বা কোনো প্ল্যানেটের দৃষ্টি থাকে তাহলে ফলের তারতম্য ঘটবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই কর্কট রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটি থাকে, জেনে রাখবেন এরা ছোটবেলা থেকেই যেই ঘরে বা যেই পরিবারে মানুষ হয়, বেশ সাংস্কারিক হয়। এরা সাংস্কারিক পরিবেশের মধ্যে দিয়ে এরা মানুষ হয় এবং বাড়ির লোকজনদের সঙ্গে, বিশেষ করে মায়ের সাথে বেশ ভালো ব্যবহার থাকে এদের, এবং ঘরের সঙ্গেই এরা কিন্তু জুড়ে থাকতে চায়, বেশ ঘরোয়া হয় যাদের এই বৃহস্পতি গ্রহটা কর্কট রাশির ঘরে থাকে। তার কারণ বৃহস্পতি কর্কট রাশির ঘরে 10 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ, আপনারা জানেন, ঠিক আছে। সুতরাং এরা দেখবেন এই যাদের বৃহস্পতি গ্রহটা কর্কট রাশির ঘরে একা বসে রয়েছে, আপনারা মিলিয়ে নেবেন এরা কিন্তু ছোটবেলায় ক্লাস 10 অবধি পড়াশোনা কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রে ভালোই হয়। এবং এদের বন্ধু ফ্রেন্ড সার্কেল এমন নেই যে এরা কারোর সঙ্গে মেলামেশা করে না, তবে এদের ফ্রেন্ড সার্কেল খুব সিলেক্টেড। যাত্রার সাথে এড়া গেরা লোকের সঙ্গে এরা বন্ধুত্ব করতে পছন্দ করে না। তার মধ্যে মিনিমাম কোয়ালিটিটুকু ঢাকা চাই। সিলেক্টেড ফ্রেন্ডস থাকে, ফ্রেন্ড সার্কেল তবে থাকে। আর এই যাদের কর্কট রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা থাকে, আপনারা জেনে রাখবেন এদের একটুখানি চ্যাংকা পনকা দুষ্টু বন্ধু কিন্তু কমই জোটে। এরা বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, বই প্রেমী হয়। এই যারা কর্কট রাশির ঘরে যাদের বৃহস্পতি আছে, একটু মিলিয়ে নেবেন। এবং আপনাদের বাড়িতে বেশিরভাগ সুখ শান্তি বিরাজ করেন। কিন্তু যখন যখন আপনি লক্ষ্য রাখবেন যে বৃহস্পতির দশা বা মহাদশা চলছে, তখন কিন্তু আপনাদের জীবনে অভূতপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন, অভূতপূর্ণ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হয়তো দেখা যাচ্ছে আপনি ঈশ্বরের প্রতি তেমন একটা বিশ্বাস আপনার ছোটবেলা থেকে ছিল না, মানতেন, প্রণাম করতে হয় করেন, মানছেন, একটা প্রণাম করতে হয় করেন, কিন্তু তেমন একটা ভক্তিভাব ছিল না। কিন্তু যেই বৃহস্পতির দশা অন্তর্দশা পড়ে গেল, আপনার মধ্যে শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল। হ্যাঁ, আবার দেখতে পাবেন যে যাদের এই কর্কট রাশির ঘরে বৃহস্পতি রয়েছে, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাবেন বাবার কোনো হেলথ ইস্যুস হয়ে যায় যখনই বৃহস্পতির দশা বা মহাদশা পড়লে। এগুলো মিলিয়ে নেবেন এবং আমার মতের সঙ্গে যদি আপনার মতের মিল হয়, আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন দাদা এই কথাগুলি মিলছে, আমি খুশি হব। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম নোটিফিকেশন আপনিই পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। তো চলুন আরো একটু জানা যাক। দেখি এই এই বৃহস্পতি গ্রহটা যাদের কর্কট রাশির ঘরে রয়েছে, এদের কিন্তু সন্তান হতে অনেক সময় দেরি হতে পারে, বা সন্তানের জন্য নিজের সন্তানের জন্য কিছু অশান্তি আপনাদের বাঁধতে পারে। এদের কিন্তু প্রেমের জীবনটা খুব একটা ভালো নয়। যাদের কর্কট রাশির ঘরে বৃহস্পতি যতই উচ্চ হস্ত হোক, এদের কিন্তু প্রেম ভালোবাসার জীবনটা খুব একটা ভালো হয় না। ছোটবেলা থেকেই এদের ধার্মিক প্রবণতা বা ধার্মিক ট্রিপ হয়, ধর্মযাত্রাতে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে পারে, হয়েও থাকে অনেক ক্ষেত্রে। এবং জেনে রাখবেন আপনার কর্কট রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, আপনার জীবনে যে কোনো হয় সাংসারিক, নয় পারিবারিক, নয় আপনার বাবার কোনো না কোনো আপনাদের জীবনে কিন্তু একটা চেঞ্জেস আপনারা সবসময় দেখতেই পাবেন। বিশেষ করে দেখতে পাবেন, হাইলাইট হয়ে যায়, ফোকাস হয়ে যায় যখন কিনা বৃহস্পতির দশা মহাদশা চলে। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।